हाय फ्रेंड, आज के আমি এলাম তোমাদের কাছে নতুন আরেকটা রেসিপি নিয়ে। তোমাদের কতটা ভালো লাগবে আমি জানি না। তার আগে আমি বলি, আমার বন্ধুরা তোমরা সবাই ভালো আছো কি? আশা করি তোমরা ভালো আছো। আর তোমাদেরকে আমার রান্নাঘরের চ্যানেলে স্বাগত। তোমরা সবাই আসো, জয়েন করো। দিয়ে আজকে কি করবো তোমাদের সেটা দেখাচ্ছি। তাহলে চলো কি কি দিয়ে কি করবো সেটা দেখাই। দেখো, এটা তোমরা চিনতে পারছো আশা করি। এটা হলো ওল। তোমার দাদাকে আমি বলেছি 1 কেজির মতো ওল আনতে। তোমার দাদা কী করেছে বলো তো, 4 কেজি ওল নিয়ে এসছে। আর সেটাকে আমি পাতলা পাতলা করে কি করব ভাবছিলাম, দেখলাম ঘরে সব মশলাপাতি রয়েছে। তাহলে চলো আজকে আমার বরকে বললাম যে চলো ওলের কাটলেট করা যায়, অনেকদিন তো করিনি, তাই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করছি। বন্ধুরা, ওলের কাটলেট করতে কি কি লাগবে সেটা তোমাদের সরঞ্জামগুলো সব দেখিয়ে দিচ্ছি। প্রথমে তো ওল পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, তোমাদের বললাম। 2 পিস আলু নিয়েছি, 8 পিসে ওলের পিস করেছি। 2টো আলু নিয়েছি, আর মশলা নিয়েছি ক্যাপসিকাম কুচি, হালকা সামান্য হলুদ, রসুন বাটা, ধনে পাতা বাটা, পুদিনা পাতা বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা। এগুলো সব কিন্তু 1 চামচ করে নিয়েছি। 3 পিস এলাচ নিয়েছি, দেখতে পাচ্ছ এলাচের মুখগুলো আমি হালকা করে ভেঙে নিয়েছি। সাদা জিরে নিয়েছি কাঁচা, জোয়ান নিয়েছি সামান্য, ধনে নিয়েছি। এগুলো সব কাঁচা নিয়েছি। এগুলো কী করবো বলো তো, হালকা বাদামি কালারের ভেজে নেব। লেবু 1 চা চামচ দেবো পরিমাণ মতন। বেকিং পাউডারটা দেবো কেন সেটা তোমরা জানো, তবু আমি বলছি, একটু খাস্তা খাস্তা হবে মনে, ওই জন্য বেকিং পাউডারটা দেবো। বিস্কুটের গুঁড়ো। বন্ধুরা, 8 পিস কাটলেটের জন্য 2টো ডিম লাগবে। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে করতে পারো, যারা নিরামিষ খাও। ডিমটা দেবে না, পেঁয়াজটা দেবে না, আর রসুনটা দেবে না। এছাড়া তোমরা নিরামিষ করতেই পারো। দেখো বন্ধুরা, আলুটা একটু আগে দিলাম কেন বলো তো, আলুটা সেদ্ধ হতে সময় লাগবে। আর ওলটা কী করবো বলো তো, একটা সিটি পড়বে, কিন্তু সিটিটাকে আবার তুলে দেবো যেন না ওলটা গলে যায়। সেদ্ধর সময় কিন্তু নুন দিয়ে দেবে, ওলটা যেন নুনটা ঢোকে, তাহলে খেতে স্বাদ হবে। নুনটা না ঢুকলে খেতে স্বাদ হবে না। বন্ধুরা, এবারে কি করব, মশলাগুলো হালকা করে বাদামি কালারে ভেজে নেব। বন্ধুরা, যেটার জন্য তোমাদেরকে বলতে ভুলে গেছি, এইটা না হলে তো কোনো ভাজাই হবে না। ফরচুন সোয়াবিন অয়েল। বন্ধুরা, তোমাদেরকে আমি ওই সাদা তেল দিয়ে ভাজাটা করি কেন বলো তো, তাহলে গ্যাস অম্বলটা আমার হয় না। আর এদিকে দেখো এলাচটা হালকা ভাজা, গোটা জিরে, ধনে, রাঁধুনি সব দিয়ে দিলাম হালকা করে। এদিকে দেখো সিটি পড়ে গেছে। এবারে কি করব, ঢাকাটা গ্যাস তাড়াতাড়ি ঠান্ডা করতে দিলাম যেন ওলটা না গলে যায়। হালকা দেখো বাদামি কালারের হয়ে গেছে। এবারে কি করবো, আমি গ্যাসটাকে আগুনটাকে বন্ধ করে দিলাম। বন্ধুরা, কিরকম 1 সিটিও দিইনি, পুরো গলে গেছে, দেখেছো? জলটা সত্যি দিয়ে দিয়েছি। আর এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, দেখেছো? দেখো এবারে ছাড়িয়ে নিয়েছি। এবারে মশলাটা করে নিই। ভেজে রাখা মশলাটা আমি ভালোভাবে গুঁড়ো করে নেব। বেকিং পাউডার দিয়ে দিলাম সামান্য, মশলাগুলো দিয়ে দিলাম। লেবুর রস 1 চামচ রেখেছিলাম দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এবারে আলু সেদ্ধটাকে কী করবো, ভালো করে মাখবো। দেখো বন্ধুরা, মাখা হয়ে গেছে ভালোভাবে। এবারে কি করব, 2 মিনিটের মতন চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পরে তোমাদের সঙ্গে আবার আসছি। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা দিয়ে দিলাম। তেলটা একটু বেশি দেবে, কাটলেটটা যেন একটু ফুলে ফুলে ওঠে। তেল কম দিলে কাটলেটটা কিন্তু ফুলবে না। এটা গরম হতে হতে আমি কাটলেটটাকে রেডি করি। সামান্য লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিলাম। এবারে ডিমটা ভালো করে মিশিয়ে নেবো, লঙ্কার গুঁড়োটা নুনটা। পরে আমি আবার ফিরে এলাম। এবারে সামান্য পরিমাণে হিং দিয়ে দেবো, দিয়ে আবার ভালোভাবে মাখবো। দেখো, ওল সেদ্ধ করে নিয়েছিলাম হালকা মতন, সেটাকে এবারে কি করব, যে মশলাটা মাখিয়েছিলাম আলু সেদ্ধ টেদ্ধ লাগালাম ভালো করে। দিয়ে এবারে কি করব, ডিমে চুবাবো, দেবো। একবার ডিমে চুবিয়ে নেবো। আবার একবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে দিলাম। এরকমভাবে প্রত্যেক কটা ডিমে চুবে চুবে বিস্কুটের গুঁড়ো মধ্যে দিয়ে ভালোভাবে বিস্কুটের গুঁড়োটা লাগাবে যেন মচমচে হয়। আর এরকমভাবে দেবে, তাহলে দেখতেও সুন্দর হবে।
দেখো প্রত্যেক কটা এরকমভাবে আমি তৈরি করে নেবো। এদিকে তেল গরম হয়ে গেছে, দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে। এইবারে আমি কি করব, একটা একটা করে দিয়ে দেবো। কথাতেই আছে আগে দর্শনধারী তারপরে গুণ বেচারি। তেমন মানে দেখতে যদি সুন্দর হয় খেতেও দারুণ হবে। বন্ধুরা এক পাট হয়ে গেছে বাদামি কালার। এবারে কি করব, আর এক পাট উল্টে দিলাম। আর তার সঙ্গে আমি বলছি আমাদের রান্নাঘরটা খুবই ছোট, গমগমে একটা আওয়াজ হয়, জানি শুনতে তোমাদের খুব অসুবিধা, কিন্তু কি করবে বলো, বন্ধুর জন্য একটুকুনি তো তোমরা ত্যাগ করতেই পারো। কাটলেট দু পিঠেই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এভাবে নামিয়ে ফেলবো। কাটো কাটো। দেখো বন্ধুরা কাটলেট হয়ে গেছে ওলের। আমি এরমভাবে প্রত্যেক কটা ভেজে নেব। ক্যাপসিকাম কতটা লাগবে সেটা বলা হয়নি। 8 পিস ওলের সঙ্গে বড় যদি ক্যাপসিকাম আনো তাহলে অর্ধেক কুচিয়ে দেবে, গোটা না। এরকমভাবে বাকিগুলো ভেজে নেব। ওলের কাটলেট বানিয়েছো, দাও একটা খেয়ে দেখি। তুমি গন্ধ পেলে না কি করে বোঝো কি জানি যে হচ্ছে, বুঝতে পারি না। নাটটা তো ঠিক আছে, এখন ওই জন্যই গন্ধটা পেয়েছি। না ধরো সস দেবো তো একটু। হ্যাঁ সস লাগবে, আছে তো অল্প কি হবে। একটু নাও, এই সসটা তো খেতে দারুণ। দাও দাও, ব্যাস ব্যাস। মচমচে হয়েছে না? ও দারুণ হয়েছে। তুমি তো অনেক কাটলেট খেতে ভীষণ ভালোবাসো, ওই জন্যই তো আমি করলাম। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। তুমি একটু খেয়ে দেখবে? রান্না করতে করতে খেতে নিয়ে জানি না। ও দারুণ হয়েছে। খাও খাও খাও, আর বাড়িতে যারা যারা এসে তাদেরও দাও। ঠিক আছে, আমি খেতে খেতেই বাইরে যাচ্ছি, আমি সবাইকে দিয়ে দিই। হ্যাঁ দেখো বন্ধুরা হয়ে গেছে ওলের কাটলেট। তোমাদের ভেতরটা আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখো পুজোর সময় দারুণ খেতে, ঘুরতে যেতে হবে না, ঘরে বসে খাবার বানাও। এই লাইন ঠেলো রে, দেখতে গেলে সরে যান সরে যান সরে যান, আগান আগান আগান, ঠাকুর দেখা হয় না। ওর থেকে তোমরা ঘরে বসে আমি ভালো ভালো রেসিপি দেখাবো, তোমরা মানে চেষ্টা করো ঘরে বসে খাওয়ার। তাহলে চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই। ও ভালো কথা, তোমাদের কিন্তু আমাকে কমেন্টে জানিও ওলের কাটলেট খেতে কীরকম হয়েছে। নতুন তাহলে আমার কি বলো তো উৎসাহটা বাড়বে নতুন নতুন রেসিপি করতে। টাটা।